দেখো, আমাদের জীবনে সঙ্গ বা বন্ধুত্ব বা কাদের সাথে আমরা মিশছি তার উপরে বা পরিবেশের উপরে কিন্তু আমাদের জীবনের দিক নির্ণয় করে। কোন দিকে আমাদের জীবনের ধারা প্রবাহিত হবে, আমাদের মন মানসিকতা কোন দিকে যাবে, সেটা কিন্তু 90% নির্ভর করে। তুমি যেমন মানুষের সাথে মিশবে, তোমার চারপাশে যেমন মানুষ থাকবে, তুমি কিন্তু তোমার মানসিকতা, তুমি নিজে না চাইলেও তোমার মানসিকতা কিন্তু সেরকম হয়ে যাবে। তোমার চারপাশে যেসব মানুষ আছে তারা যদি খুব ভালো হয়, তাহলে তোমার মধ্যে যদি খারাপ গুণও থাকে, তোমার মধ্যে খারাপ মানসিকতাও যদি থাকে, সেটা যদি তোমার মধ্যে নেগেটিভ এনার্জিও থাকে, যদি তোমার চিন্তাভাবনার মধ্যে একটা নেগেটিভ ভাব থাকে, সেটাও কিন্তু পজিটিভ হয়ে যাবে একদিন। কথায় আছে না, সাধু সঙ্গ সৎসঙ্গ, সাধু সঙ্গ সৎসঙ্গ, সাধু সঙ্গ করলে স্বর্গবাসও হয়, কথায় কথায় বলে সবাই। তাই তোমার চারপাশে যে সমস্ত লোকজন রয়েছে, তাদের সিলেকশন বা যাদের সাথে মিশবে, যেসব বন্ধুত্ব, যাদের সাথে তুমি সময় কাটাবে, তাদের সিলেকশনটা ঠিক করে করতে হবে। তারা যদি ভুলভাল লোক হয়, তাহলে তোমার জীবনও ভুলভাল দিকে প্রবাহিত হবে। তাই যে সমস্ত লোক সবসময় সমালোচনা করে, নিন্দা করে, যাদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু একটাই কাজ অন্যের নিন্দা, অন্যের সমালোচনা করা, সামান্য সামান্য জিনিস নিয়ে, ভুলভাল বিষয় নিয়ে সারা দিন শুধু দাঁত বের করে হাসা, সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকো। সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকো। যে সমস্ত মানুষ পজিটিভ, যাদের কথাবার্তার মধ্যে একটা পজিটিভ ভাব থাকে, যাদের জীবনের একটা উদ্দেশ্য রয়েছে, এবং যাদের সাথে মিশলে তুমি কমফোর্ট ফিল করো, নিজের জীবনে একটা আনন্দ অনুভব হয়, এদের সাথে মিশলে আমি একটা পজিটিভ ভাব পাই, পজিটিভ আনন্দ পাই, তাদের সাথেই মেশো। এই সমস্ত মানুষ যারা তোমার মনে খারাপ প্রভাব ফেলে, তাদেরকে ডিলিট করে দাও জীবন থেকে। জীবনটা ছোট হোক, সবার মধ্যে বিলিয়ে গেলে, সবার মধ্যে সবার কাছে ভালো হতে চাইলে কিন্তু শেষ পর্যন্ত ভালো হওয়া যাবে না। জীবনে কিছু কিছু লোককে সরিয়ে দিয়ে, কিছু সিলেকশন করে, কিছু কিছু লোকজন যারা তোমার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলে, তাদের সাথে মেশো, তাদেরকে নিয়ে থাকো, দেখবে জীবনে সফল হবে, শান্তি পাবে, এবং জীবনে দুঃখের মধ্যেও নিজের মনে বল পাবে। তাই জীবনে সিলেকশন, জীবনে সঠিক পথে চলা, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন সিলেকশন করা, এটা কিন্তু খুব দরকার। তোমরা অনেকে হয়তো বলবে যে স্যার, পরিবারের মধ্যে তো অনেকে নেগেটিভ, পরিবারের মধ্যেও অনেকে অন্যের সমালোচনা করে, ভুলভাল কথাবার্তা বলে, তাদের সাথে মিশলে মন মানসিকতা খারাপ হয়ে যায়, তাদের মুখদর্শন করলেও হয়তো আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। তাহলে কি করবো স্যার? এই সমস্ত মানুষের সাথে মেশো। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা আছে না, যে পাকাল মাছ কাদায় থাকে, কিন্তু কাদা তার গায়ে লাগে না। তাই পরিবারের মধ্যে, সংসারের মধ্যে, কাজের জায়গায় থাকো এদের সাথে, কিন্তু তাদের প্রভাব তোমার মন্তরে বা তোমার গায়ে লাগালে হবে না। মেশো, উপরে উপরে মেশো, এদের সাথে গভীরভাবে মেশা যাবে না। যে সমস্ত মানুষ তোমার জীবনে প্রভাব ফেলছে, তোমাকে আহ, সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের সাথে মিশলে তুমি কমফোর্ট ফিল করো, তোমার মন আনন্দে ভরে যায়, শান্তি পাও একটু, তাদের সাথে মেশার চেষ্টা করো। শান্তিটা কিন্তু দিনের শেষে খুব প্রয়োজন। যদি মন মানসিকতা ঠিক না থাকে, যদি শান্ত না হও, যদি শান্তি না পাও, তাহলে পরিবার, তুমি কিভাবে হ্যাপি থাকবে, কিভাবে সারাটা জীবন কাজ করে এগিয়ে যাবে? দেখো, আমরা যা করি না কেন, আল্টিমেট একটাই উদ্দেশ্য সবার, যে একটু শান্তি থাকবো, একটু ভালো থাকবো, এবং পৃথিবীতে জন্মেছি যখন, যে কদিন থাকবো, একটু শান্তিতে কিছু করে যাব পৃথিবীতে সবার জন্য। সবার জন্য না পারি, নিজের পরিবারের জন্য কিছু অন্তত করে যাব, নিজের জন্য কিছু করে যাব। তা সেটার জন্য কি দরকার? একটা গোল দরকার, স্থির মানসিকতা দরকার। ভালো ভালো মানুষের সাথে মিশতে হবে, ভুলভাল মানুষের সাথে মেশা যাবে না। চারিদিকে শুধু সমালোচনা সমালোচনা, লোকের নিয়ে খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ, যার নিয়ে সমালোচনা হচ্ছে সেই জানে না। এইসব ভুলভাল মানুষের সাথে, নেগেটিভ মানুষের সাথে মিশবে না। এদের জীবনের উদ্দেশ্য নেই কোনো, এরা উদ্দেশ্যহীন মানুষ, ভুলবশত এরা এসে গেছে। ঠিক আছে? তো এদেরকে ডিলিট করো জীবন থেকে। জীবনের লক্ষ্য স্থির করো, গোল স্থির করো, সেই পথে এগোনোর চেষ্টা করো। জীবনে মনে রাখবে, জীবনে তুমি যখন দুঃখে থাকবে, তোমার পাশে কেউ থাকবে না। যখন তুমি আনন্দে থাকবে, যখন তোমার কিছু ভালো হবে, তখন দেখবে তোমার পাশে অনেকে থাকবে। আবার এই অনেকের মধ্যেই কিছু লোক তোমার মুখে, মানে সামনাসামনি মুখে হয়তো তোমাকে বলবে যে তোমার ভালো হোক, তোমার ভালো হয়েছে, কিন্তু পিছনে পিছনে মনে মনে তোমার খারাপ চাইবে। ঠিক আছে? লোক বড্ড বিচিত্র। এই শব্দটাই বড্ড বিচিত্র। এর মধ্যে বৈচিত্র্য প্রচুর। তাই নিজে ঠিক রাখো। কারুর কাছে কোনো কিছু আশা করো না, যে ও আমাকে ভালো বলবে, ও আমাকে প্রশংসা করবে, আশা করো না। নিজের কর্ম ঠিকমতো করে যাও। আর খারাপ সময় জীবনে আসে, তার মধ্যে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে, এটাই জীবন। ঠিক আছে? তাহলে সবাই মনে রাখতে হবে যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষজন রয়েছে, তাদেরকে আমরা ঠিকঠাকভাবে সিলেকশন করব, ভুলভাল যেন লোক না হয়, তাদের সাথে মিশবো না।
পজিটিভ থাকবো, সবসময় পজিটিভ থাকবো, খারাপের মধ্যেও পজিটিভটা খোঁজার চেষ্টা করব, সব কিছুর মধ্যে একটা পজিটিভ দিক দেখার চেষ্টা করব। তাহলে নিজে একদিন পজিটিভ হয়ে যাবে, তোমার চিন্তাভাবনা পজিটিভ হবে, তোমার দ্বারা অনেকে অনুপ্রাণিত হবে এবং তোমার সাথে যারা থাকবে তারাও কমফর্ট ফিল করবে তোমার সাথে মিশে। ঠিক আছে? তোমরা তোমাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবে বন্ধুরা। আমি আমার মতামত তো বললাম, আমার চিন্তাভাবনা যদি ভুল হয় বা যদি ঠিক হয় সহমত, বা যদি মনে হয় যে আ ভুল হয়েছে স্যার ধরিয়ে দেবে তোমরা। ঠিক আছে? এই হলো আমাদের জীবনের দর্শন। এই ছোট, ছোট জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, সহজ হবে।